আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আমরা এখন যে টপিকটা নিয়ে পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 8-এর আলো অধ্যায়ের চোখ অংশটুকু। তো অ্যাকচুয়ালি আমরা বই রিডিং পড়তে গেলে বিষয়টা একটু কঠিন হয়ে যায়। তো আমরা একদম শুরু করি, যে ধরো একদম আমরা কোনো একটা জিনিস একদম বাহির থেকে, এটা একটা হচ্ছে চোখ। চোখ যে জায়গাটাতে থাকে, একটা কঠোর বা একটা গর্তের মধ্যে থাকে, তো আলটিমেটলি চোখ। সো এই গর্তটাকে বলা হয় অক্ষি গোলক, মানে বা হচ্ছে অক্ষি কটর, যার মধ্যে চোখটা থাকে আর কি। মানে ধরো এরকম একটা গোল জায়গা থাকে, এর মধ্যে এরকম চোখটা হচ্ছে বসানো থাকে। সো এই যে গোল জায়গাটা, এটাকে বলা হয় অক্ষিগোলক বা অক্ষিকোটর, তার মধ্যে এই চোখটা থাকে। এখন এই চোখের বেশ কিছু লেয়ার আছে, আমরা একটু লেয়ার গুলোর নাম চিনি জাস্ট এমনিতেই। ধরো কোনো একটা জিনিস, ধরো তুমি কোনো একটা হচ্ছে, এটা একটা বক্স, এর মধ্যে এরকম একটা জিনিস আছে। সো এখানে আরো কয়েকটা লেয়ার আছে। সো তোমাকে কি করতে হবে, এই কেন্দ্রে পৌঁছাতে গেলে এই কয়েকটা লেয়ার ভেদ করতে হবে। সো আমরা ঠিক একই রকম করে এই চোখের একদম বাহির থেকে ভিতর দিকে ঢুকে যাব। সো একদমই আসো, প্রথমে এই চোখটা একটু খেয়াল করো। একদম বাহিরের, সব থেকে বাহিরের যে লেয়ারটা, সেটাকে বলা হয় স্ক্লেরা বা হচ্ছে শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডল কেন? কারণ হচ্ছে দেখতে সাদা। তবে এটা দেখো, একদম ফুল সাদা না, কিন্তু অস্বচ্ছ টাইপের। তাহলে প্রথম যে পর্দাটা সেটা হচ্ছে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। তো এই স্ক্লেরার, এই যে দেখো স্ক্লেরা যেটা দেখাচ্ছে বাইরে থেকে, যেটা স্ক্লেরা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ক্লেরার জন্য কিন্তু আমরা যখন ধরো, যখন গরুর চোখটা দেখো, খেয়াল করছো কিনা, একটু চকচক করে। তো একদম চোখের সামনে এসে, স্ক্লেরার একদম সামনের পার্টটুকুতে এসে দেখবা যে নর্মালি এদিকে যতটা অস্বচ্ছ, সামনের ততটা অস্বচ্ছ থাকে না, একটু আরেকটু হোয়াইট থাকে। এটুকু হচ্ছে একটু ধরো এই পার্টটুকু। সো কোন পার্টটুকু? এই যে এটা, এই অংশটুকু একটু স্বচ্ছ থাকে। তো এই একটু স্বচ্ছ অংশকে বলা হয় কর্নিয়া। তাহলে কর্নিয়া হচ্ছে স্ক্লেরারই সামনের পার্ট যেটা থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ভাইয়া? কর্নিয়া। দুইটা গেল। আচ্ছা, তাহলে প্রথম যে লেয়ারটা ছিল সেটা আমরা শেষ করলাম। এবার আসো সেকেন্ড লেয়ার। স্ক্লেরার পরের যে লেয়ারটা, এখানে দেখো 1 নাম্বার লেয়ার, এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। সেকেন্ড লেয়ারকে বলা হয় করোয়েড, বা এটাকে আমরা হচ্ছে বইয়ের ভাষায় বলতে পারি হচ্ছে কৃষ্ণমণ্ডল বা করোয়েড। সো করোয়েড। সো দ্বিতীয় নাম্বার লেয়ারটা কি? এটা হচ্ছে 1 নাম্বার লেয়ার, এটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। করোয়েড গেল। এই করোয়েডের পরে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছ এখানে, এই 3 নাম্বার লেয়ার। এই 3 নাম্বার লেয়ারটা হচ্ছে এখানে দেখো রেটিনা। 3 নাম্বার লেয়ারটা কি? রেটিনা। এটা হচ্ছে 3 নাম্বার লেয়ার। তাহলে প্রথমে ছিল স্ক্লেরা, এরপরে করোয়েড, এরপরে রেটিনা। সো এখন এই জিনিস তোমরা চেনো কিনা দেখো, চোখের মাঝখানে একটা ছিদ্র থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? পিউপিল। এখন এই যে চোখের ধরো, এইটা হচ্ছে অন্য একটা কালার নিয়ে, ওয়েট, ধরো ব্ল্যাক কালার নিচ্ছি। মাঝখানে একটা ছিদ্র থাকে। এই অনেক বড় বের হয়ে গেছে। তো এই যে মাঝখানের যে ছিদ্রটা, এই ছিদ্রকে আমরা বলি হচ্ছে পিউপিল। এখন ছিদ্রের আশেপাশে যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার দিয়ে যেটা দেখতে পাচ্ছ, এই পার্টগুলো দেখো, কারো চোখ আমরা বলি হয় কালো হয়, কারো চোখ দেখা যায় নীলের মতো হয়, কারো বলি বিড়াল চোখ, কারো বাদামি হয়। এই যে কালার ডিফারেন্সটা হয়, এটা আসলে কিসের ডিফারেন্স হয়? এটা হচ্ছে আইরিশের চেঞ্জের কারণে হয়। এই যে দেখতে পাচ্ছ এই আশেপাশে, পিউপিলের চারপাশে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি? আইরিশ। তাহলে বোঝা গেল বিষয়টা কি অ্যাকচুয়ালি, যে আমরা দেখলাম হচ্ছে পিউপিল, যে ফাঁকা জায়গাটা যেটা, সেটা হচ্ছে পিউপিল, এবং পিউপিলের আশেপাশে যে জায়গাটা, সেটাকে বলি আমরা হচ্ছে আইরিশ। আচ্ছা, তো কি হলো, এই ছিদ্র দিয়ে, যে ছিদ্র দিয়ে, এই ছিদ্র দিয়ে আলোটা কোথায় যাবে? একটা লেন্সের মধ্যে যাবে। এই যে লেন্সের মধ্যে আসলো। লেন্স নর্মালি কি করে? তোমরা যখন লেন্স নিয়ে ক্লাস 9-এ পড়বে দেখবা তো, যে আমাদের চোখের যে দেখতে যে সাহায্য করে নর্মালি, চশমা দেখছো না? চশমা এরকম হচ্ছে কি দেখো, একটা হচ্ছে উত্তল টাইপের, মানে উত্তল বলতে কি রকম বোঝায়? এটা হচ্ছে উত্তল পার্ট,
এরকম উঁচা হয়ে থাকে। নর্মালি চশমার গ্লাসটা কিন্তু সামনের দিকে এরকম উঁচা হয়ে থাকে না, উঁচা হয়ে থাকে। তো এটাকে বলা হয় উত্তল। তো আমাদের চোখও কিন্তু নর্মালি এইরকম একটা ফিগার থাকে। সো এই লেন্সটাও কিন্তু এরকম উত্তলই হয়। সো পিউপিল দিয়ে আলো এই লেন্সের এখানে এসে পড়ে। এই লেন্স পরে কি করে, এখান থেকে আলো ধরো এই লেয়ারে পাঠায়। দেখো আচ্ছা ধর এই লেয়ারে পাঠালো, এই লেয়ারটা 3 নাম্বার লেয়ারটার নাম আমাদের কি বলছিলাম আমরা, 3 নাম্বার লেয়ারটাকে বলছিলাম আমরা হচ্ছে রেটিনা। তার মানে আলো সর্বপ্রথম কোথায় পড়ে, রেটিনাতে এসে পড়ে। এখন ধরো তুমি একটা সামনে একটা গ্লাস রাখলা, তো এই গ্লাসটা হচ্ছে 3 নাম্বার লেয়ার মানে রেটিনা। তো গ্লাসের পিছনে নর্মালি আমরা কি করি, একটা কালো লেয়ারে একটা শেড দেই, যেন কি হয়, আলোটা এই জায়গাতে পড়ে আলোটা প্রতিফলিত হতে পারে। তাছাড়া কালো যদি না থাকতো আলোটা কিন্তু বের হয়ে যাইতো। So, আলো যেন এখানে হচ্ছে বের হয়ে যেতে না পারে, এই জন্য কি করে, যেন প্রতিফলিত হতে পারে। সো আমাদের আলোটা কোথায় আসে, এখানে রেটিনায় এসে পড়ে। তো এই সিগন্যালটা পরে ব্রেনে চলে যায়। যাই হোক, সো দেখো আমরা যদি আবার লেয়ার গুলো নিয়ে একটু কথা বলি, লেয়ার গুলো চিনলেই পড়াটা আলটিমেটলি আমাদের সহজ হয়ে যাবে। আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে কি পাবো, স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। স্ক্লেরা বা শ্বেতমণ্ডল তুলে ফেললে পাবো করয়েড, কৃষ্ণমণ্ডল বা কালো অঞ্চল। কেন কালো হয়, আলোর প্রতিফলনটা বা হচ্ছে প্রতিসরণটা রোধ করে এখানে। তারপর পাবো রেটিনা। তারপর আমরা দেখবো হচ্ছে স্ক্লেরার সামনে অংশ কর্নিয়া, পাবো আইরিশ, পাবো লেন্স, পাবো পিউপিল। এখন এই যে চোখের মাঝখানে তুমি চোখ যদি, গরুর চোখ যদি কানা করো, দেখবা যে তরল পাবা, এগুলোকে বলা হয় হিউমার। তো যেই তরলটা ভেতরে থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এটাকে আমরা কি বলতেছি, ভিট্রিয়াস হিউমার। আর হচ্ছে এই যে আইরিশ আর হচ্ছে লেন্সের মাঝখানে যে তরলটা থাকে সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। আমরা এখন বইয়ে একটু দেখে আসি, একদম ধরে ধরে এখন দেখো পড়ে ফেলি, এগুলো মিছাইয়া দিই। সো একদম ফার্স্টে খেয়াল করো, অক্ষিগোলক বা আইবল। তাহলে যে কোটরের মধ্যে চোখটা অবস্থান করে তাকে বলা হয় অক্ষিগোলক বা আইবল। তারপরে হচ্ছে শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। এটি চোখের বাহিরের অংশ সাদা, শক্ত, ঘন আঁশযুক্ত এবং অস্বচ্ছ আবরণ বিশিষ্ট। সাদা হয়, শক্ত হয়। তুমি যখন হচ্ছে প্রথমে চাকু দিয়ে কানা করতে যাও বা হাত দিয়ে ইয়ে করতে যাও, ওটা কিন্তু আর কি হয় না, কানা হয় না বা ছিদ্র হয় না। সো এটা কি হয়, শক্ত, আঁশযুক্ত এবং অস্বচ্ছ আবরণ বিশিষ্ট। এটা কি করে, যে কোনো অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতিটা ঠিক রাখে। যেহেতু শক্ত, চোখের আকৃতি ঠিক রাখে, অনিষ্ট হতে রক্ষা করে, যেন তুমি হাত দিয়ে গুঁতা মারলে ওটা কানা হয়ে না যায়, ছিদ্র হয়ে না যায়, ফেটে না যায়, সেটা। তারপর কর্নিয়া আমাদের হচ্ছে ওই শ্বেতমণ্ডলের সামনের যে অংশ, এটাকে আমরা বলছি কর্নিয়া। এটা হচ্ছে একটু বললাম কি, নর্মালি শ্বেতমণ্ডল বা স্ক্লেরা একটু অস্বচ্ছ ছিল, বাট এটা হচ্ছে কি স্বচ্ছ, এবং সামনের দিকে কি হয়, এরকম উত্তল হয়, অধিকতর উত্তল হয়। তারপরে হচ্ছে করয়েড বা কৃষ্ণমণ্ডল। সো করয়েড বা কৃষ্ণমণ্ডল, এটা যেহেতু বললাম কালো কালার হতে হবে, কালো কালার। কালোর জন্য কি হয়, আমাদের চোখের ভিতরে প্রবিষ্ট যে আলোটা আছে এটার প্রতিফলন হয় না। তাছাড়া নর্মালি দেখো, একটু আগে মেবি আমি ভুল বলছিলাম, তো প্রতিসরণ বলে ফেলছিলাম এখানে। আলোটা যেন হচ্ছে এরকম এরকম করে প্রতিফলিত হতে না পারে, কারণ কালোটা কি করে, আলোটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। কালোটা কি করে, আলোটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। সরি মিস্টেক বলছিলাম একটু আগে, আলোতে যেটা ভুল বলছিলাম, যে নর্মালি এটা যদি একটা গ্লাস হয়, এর পেছনে আমরা যদি এরকম একটা হচ্ছে কালো একটা লেয়ার দেই বা সামনে একটা কিছু ছিল, সো যখনই এই লেয়ারে আলো পড়বে কালোটাকে হচ্ছে শোষণ করে নিবে, বা অতিরিক্ত যে প্রতিফলন সেটা হচ্ছে রোধ করবে, প্রতিফলন এখানে হতে দিবে না, কারণ কি আমরা জানি কালোটা সবকিছুকে অ্যাবজর্ব করে নেয়। তারপরে আইরিশ, এটি হচ্ছে কর্নিয়ার পেছনে অবস্থিত একটি অসহ্য পর্দা। এটা দেখো বলছে যে কালো রঙের হতে পারে, গাঢ় হতে পারে, বাদামি হতে পারে, ইত্যাদি রং হতে পারে। তারপরে পিউপিল বা মনি, যেটা এটা হচ্ছে যে কি, যে গোলাকার যে ছিদ্রপথ, সেটা। ওকে, তারপরে দেখো হচ্ছে উত্তল লেন্স। এখানে আমরা বললাম যে একটা লেন্স থাকে যেটা কর্নিয়ার পেছনে, এই যে এটা হচ্ছে যে নর্মালি এটা হচ্ছে কর্নিয়া এবং এটা হচ্ছে লেন্স। আর আইরিশ কোনটা, এই যে এইটা হচ্ছে সেই আইরিশ, এটা দুই পাশে, এটা আর এই পাশেরটুকু এটা হচ্ছে কি আর আইরিশ। তো এই যে কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে তরলটা থাকে, এখানে যে তরল থাকে, এখানে যে হচ্ছে এখানে যে তরল থাকে সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এবং এই যে রেটিনা এবং লেন্সের এই দুইটার মাঝখানে যে তরলটা থাকে এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। তাহলে রেটিনা, উত্তল লেন্স গেল,
রেটিনা হচ্ছে পিছনে অবস্থিত এবং এটার দিক থেকে সেটা হচ্ছে গোলাপি আলোগ্রাহী পদার্থ। কারণ অন্য কালার দিলে তো আসলে আলোটা ঠিকঠাক মতো গ্রহণ হবে না। যদি কালো দিত এখানে রেটিনারি, তাহলে কিন্তু আলোটা ঠিক মতো গ্রহণ হতো না। তো এই গোলাপি কালারের আলোর উপর যখন হচ্ছে গোলাপি কালারের পর্দার উপর যখন আলো এসে পড়ে, তখন এখানে স্নায়ুতন্ত্রে উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়। এরপরে এখানে অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার বলছে যে লেন্স এবং কর্নিয়ার মাঝখানে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং রেটিনার মাঝখানে থাকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তো এর থেকে বেশি কিছু আসলে আর পড়ার দরকার নাই। এখানে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্রটা একটু বুঝে বুঝে পড়লে সহজ, খুব একটা কঠিন না কাজটা। এখন দেখো বোঝা তোমাদের জন্য সহজ, একটু আরেকবার একটু বই দেখলে হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।